চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক, চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক। দেখেন নবী কি কয়, চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। চারজনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক। কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? এক নাম্বার মুদমিনুল খামরি, যে প্রতিনিয়ত মদ পান করে, মদ্যপানে অভ্যস্ত, প্রতিনিয়ত মাদক সেবন করে, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। নিয়মিত মদ পান করে, খাইতে খাইতে মারা গেছে, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয়, সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে। কি লাগবে? মদ লাগবে। এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায়, যে নিয়মিত মদ পান করে, এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা, হাউ ডিড হি ডাই, সে কিভাবে মারা গেছে, দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলা কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল। দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছোবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে। আমরা বলি মদের এই ক্রিয়ায় সে মারা গেছে, মদ্যপান অবস্থায় সে মারা গেছে। আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয়, তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। দুই নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়, ওই সুদী অবস্থায় যদি মারা যায়, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তিন নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এতিমের সম্পদ ভক্ষণ বুঝেননি? বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে, এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া। ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে, ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির, এদেরকে বুঝায় শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায়। এটা এতিমের সম্পদ ভক্ষণ করা। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, সারা জীবন মন দিয়ে শুনেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিকতাতু আশিবরাম মিনাল আরদ যুলমা, কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয়। কয় বিগত? এক কাঠা না, এক কাঠা না, এক বিগত। বলেন কতটুক? এক কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। চিন্তা করে দেখেন তো, এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে? একটু ভাবেন, 7 স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায়, ওরে দেখা যাবে কেমন? তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয়, তা আপনি যদি 1 কাঠা 2 কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন, কি অবস্থা হবে? তো বলছিলাম 3 নাম্বার, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আল-আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক।